মানে সেটা হচ্ছে এই জজমটা। কেমন? এটা কি লেস দেন না গ্রেটার দেন? গ্রেটার দেন। আচ্ছা, গ্রেটার দেন। কেমন? এটা হচ্ছে জজম। আর আপনার এটা হচ্ছে ভির, উল্টা ভির মতো। এটা এই জজমটাও ব্যবহার হয়। আর এই জজমটা যে শূন্যের মতো, এটা একটু কম ব্যবহার হতে হয়। কেমন? এটা সাধারণত ক্যালিগ্রাফি বা আরবি কিছু নুসখা আছে, এই আপনার ফ্রন্ট আছে, ওগুলোর ক্ষেত্রে এই জজমটা ব্যবহৃত হয়। তো আমাদের দেশে যে সমস্ত কোরআনে কারিমগুলো পাওয়া যায়, সাধারণত এই জজমটা এবং এই জজমটা, এই দুইটা জজম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা বলেছি যে জজম এটা কিসের কাজ করবে? হসন্তের। কেমন? জজম কিসের কাজ করবে? হসন্তের। আর প্রতিটা জজমের উচ্চারণ আমরা যেই একক পড়ছি হরফের, একক হবে। কেমন? একক উচ্চারণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যেমন আমরা সূরা ফাতিহা শুরু যেমন দেখেছিলাম, যেমন দেখেন এখানে আমরা আলহামদু লিখলাম, তাই না? আলিফ লাম হা মিম দাল। আলিফ লাম হা মিম, সবাই হরফ চিনছেন? হরফগুলো বলেন। দাল, আলিফ লাম হা মিম দাল। এক্ষেত্রে আমরা যদি হরফের এককগুলো জানা থাকে তাহলে সবচেয়ে সুবিধা হবে। কেমন? আর যদি একান্ত নাও জানেন তাহলে আস্তে আস্তে এটা একটু মস্য করতে হবে। মস্য করতে করতে অটোমেটিক একসময় কি হরফের উচ্চারণগুলো শিখে যাবেন। আর যারা এককগুলো বের করতে পারেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা যেমন অয়ের উপর দিলাম আকার, তাহলে কি হবে? আ। আর লামের উপর জজম, তাহলে হসন্ত। লর মধ্যে হসন্ত। কেমন? লর মধ্যে কি? হসন্ত। তাহলে কি হবে? আল। আবার বলেন আল। আল একসাথে আল। আবার আল। হয় আকার, হ্যাঁ হ্যাঁ। ময় হসন্ত, ম। তাহলে হাম হাম। আল হাম আল হাম আল হাম। দয়ে পেশ দু। তাহলে দয়ের মধ্যে রস্য করা। কেমন? আল হামদু। আবার বলেন আল হামদু আল হামদু আল হামদু। আবার বলেন। তাহলে আলিফের একক হচ্ছে অ, দিলাম আকার আ। তাহলে যখনই আমরা বামের হরফের মধ্যে জজম দেখব, তাহলে জজম দেখলে আমরা জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না। জজমওয়ালা হরফ কি করা যায় না? একা একা পড়া যায় না। এই জন্য ডান দিকের হরকতের সঙ্গে মিলাই পড়তে হবে। আর ডান দিকের হরকতের সঙ্গে মিলাই পড়তে গেলে তখন দুইটা হরফ পড়তে হবে। কয়টা হরফ? দুইটা হরফ। সেক্ষেত্রে আমরা প্রথম হরফের হরকত আর দ্বিতীয় হরফের একক, প্রথম হরফের উচ্চারণ এবং দ্বিতীয় হরফের একক সাথে মিলাইলে কি হয়ে যাবে? উচ্চারণটা হয়ে যাবে। যেমন অ দিলাম আকার আ, আর হচ্ছে লামে জজম, তাহলে লয়ের মধ্যে হসন্ত। কেমন? আল। আবার বলেন আল আল। হা, হার মধ্যে আকার, হর মধ্যে আকার, মিমে কি? হসন্ত। তাহলে হাম আল হাম আল হাম দু আল হাম দু আল হামদু। আচ্ছা, হরফের নাম বলেন। আলিফ নুন তা। আলিফ নুন তা। আচ্ছা, দিলাম আকার, ওই আকার আ। আবার বলেন আ আ। তাহলে নুনের একক কি? ন। এখন নয়ের মধ্যে দিলাম হসন্ত আন আন। তাহলে জজম, বামে জজম থাকলেই কয়টা হরফ? দুইটা হরফ। যখনই আমরা বামের মধ্যে কি দেখব? জজম দেখব, তখন আমরা ডানের হরকতকে বামের হরফের সাথে মিলাই পড়তে হবে। কেমন? আন 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 আন। আবার বলেন আন। তায়ের একক ত, দিলাম আকার তা। আন্তা আন্তা আন্তা। আবার বলেন আন্তা আন্তা আন্তা। আবার বলেন আন্তা। আচ্ছা, আলিফের একক অ, দিলাম রসিকার ই
ই কি বলছিলাম যে আলিফ হামজা আইন এই তিনটা হরফ পানির মতো কেমন এগুলোর জবর জের পেশ আকার রসিকার রস্যকার যেভাবে উচ্চারণ এই মেন এককের উচ্চারণটার সাথে আকার রসিকার রস্যকার উচ্চারণ হইলে তখন ওই আকার উচ্চারণটা হবে কেমন যেমন আলিফের উপর জবর দিলে উচ্চারণ কি হবে আ জবর দিলে আ আর জের দিলে ই যেহেতু জেরের উচ্চারণ কি ই কারের তাহলে উচ্চারণটা কি হবে ই আর পেশের উচ্চারণ উ তাহলে আলিফের উপরে পেশ দিলে কি হবে উ ঠিক একইভাবে আইনের মধ্যে জবর দিলে আয়া বলেন আয়া আয়া জেদ দিলে ই ই ই আইনে জেদ ই আইনে পেশ উ উ উ আচ্ছা তাহলে আলিফের নিচে দিলাম যে তাহলে রসিকার কেমন উচ্চারণ কি হবে ই ই হায়ের একক হ দিলাম হসন্ত তাহলে মিলাম ই ই আবার ই একসাথে আবার বলেন ই ই দালের একক দিলাম রসিকার দি ই দি আবার ই দি ই দি ই দি আবার বলেন ই দি ই দি ই দি ই দি আচ্ছা হরফের নাম বলেন বা আইন দাল বা আইন দাল বায়ের একক ব তারপর আইনের একক দালের একক দ ব দ ব এখন আমরা দিলাম বার মধ্যে আকার তাহলে বর মধ্যে আকার দিলে কি হবে বা ব আকার বা আর আইনের উপরে হসন্ত তাইলে অর উপরে হসন্ত কেমন তাহলে কি হবে বা 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 আবার বলেন বা বা দলের দালের উপরে পেশ তাহলে দর উপরে কি পেশ দর মধ্যে দিলাম কি পেশ তাহলে দু বা দু বা দু আবার বলেন বা দু একসাথে বা দু আবার বলেন বা দু বা দু বা দু বা দু হরফের নাম বলেন নুন তারপরে এই কালো মাথাটার নাম কি খেয়াল আছে আইনটা চেঞ্জ হয়ে যায় তাই না শুরুতে আসলে হামজার মতো মিলে আসবে মাঝখানে এরকম আবার এরকম মিশে থাকে আর শেষে আসলে কি এই তাহলে এগুলো কি আইন এটা কি আইন নক্তা দিলে গইন খেয়াল আছে আপনাদের আচ্ছা 12 হরফের এক হরফ কেমন যে 12 হরফ বামের হরফের সাথে মিলে আসলে নিচের অংশ পড়ে যায় আচ্ছা তাহলে এই হরফের নাম কি তারপরে একটা আইন তারপরে এক দাঁত নিচে এক নুক্তা বা এক দাঁত উপরে এক নুক্তা নুন তারপরে একটা কি দাল তাহলে নুন আইন বা দাল হরফের নাম বলেন আবার বলেন নুন আইন বা দাল একক ন ব দ ন ব দ তাহলে নুন নর দিল আকার নয় আকার ওর মধ্যে হসন্ত না 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 আবার বলেন হলকে মধ্যখানে চাপ দিতে হবে না 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 আবার বলেন না না একসাথে না না আবার বলেন না বয়ের অসুকার বু না বু আবার বলেন না বু দালের একক দিলাম রসুকার দু না বুদু না বুদু আবার বলেন না বুদু না বুদু আবার বলেন না বুদু না বুদু না বুদু
না'বুদু আবার বলেন না'বুদু হরফের নাম বলেন আলিফ নুন আইন মিম তা একক বলেন অ ন র ম ত তাহলে অ দিলাম আকার আ আ আ আ অয় আকার আ আবার বলেন আ নয় জজম আন 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 আবার বলেন আন আন একসাথে সবাই মিলে আবার আন আন হলকে শুরু থেকে আন আন স্বাভাবিক আন 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 আচ্ছা আইনে আকার র তাহলে আইনের একক কি র দিলাম আকার তাহলে আ এখন মিমের একক ম দিলাম হসন্ত তাহলে কি হবে আম 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 আন আম আন আম আন আম আন আম আন আম আন আম তয় আকার তা তা আন আম তা আন আম তা আবার বলেন আবার আন আম তা তাহলে আনামতা না আমরা আগে বলতে আনামতা আনামতা না কেমন আবার আনে আমতা আনো আমতা এমন তাহলে হসন্ত কি ধরে রাখবে আন আন আম তা আন আমতা সবাই বলেন আবার একসাথে আবার আন আমতা أنعمت 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 হরফের নাম বলেন আইন আইন তারপরে আলিফ না লাম হ্যাঁ লাম কেমন তারপরে ইয়া তারপরে মিম আইন আইন লাম ইয়া হা মিম র র ল ই হ ম একক কেমন তাহলে দিলাম আইনের উপরে তাহলে আইনের একক হচ্ছে র দিলাম আকার দেখেন হলকের মধ্যে একটু প্রেসার দিয়ে হলকের মধ্যখানে একটু টাইট করেন লয় আকার আলা এখন ইয়াতে কি ই তাহলে দিলাম হসন্ত লাই 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 আবার বলেন লাই 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 তাই লয় আকার কেমন আর ইয়ের মধ্যে রস্যই তাহলে ই আলাই 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 আবার বলেন হর একক হার একক হ তাহলে দিলাম রসিকার হি ময়ের একক দিলাম হসন্ত হিম হিম আলাইহিম আলাইহিম আবার বলেন আলাইহিম আলাইহিম আবার বলেন আলাইহিম আলাইহিম লাই 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 হিম হিম আলাইহিম আবার বলেন আলাইহিম আলাইহিম গইন ইয়া র
গইন, ইয়া, র। একক বলেন, আবার বলেন গ, তারপরে ই, তারপরে র। কেমন? আচ্ছা, ঘর মধ্যে আকার দিলে কি হবে? গয় হবে। তাহলে ইয়ার উপরে দিলাম রসের মধ্যে কি হসন্ত, কি হবে? গই, গই। তাহলে গাই না গই? হ্যাঁ, গাইটাই বাদ। কেমন? গাই ছাগল যা আছে সব বাদ। আমরা অনেকে আগে বলতে গাইরিল মাগদুবি। হ্যাঁ, তখন টেনে পড়তো গয়, এরকম হইতো। হ্যাঁ, এখন যেহেতু মানে আমরা খাড়া জবরটা আপাতত পড়তেছি না। হ্যাঁ, গই, গই, গই। রর একক দিলাম রসিকার, রি, গই রি। আপনারা বলেন গই রি, গই রি, গই রি। আবার বলেন গই রি, গই রি, গই রি, গই রি, গই রি, গই রি। আবার বলেন গই রি। হরফের নাম বলেন কফ, তারপরটা লাম, কফ লাম, কফ। কফের একক ক। কেমন? কফের একক কি? ক। লামের একক ল। তাহলে দিলাম কফের মধ্যে, কফের মধ্যে রস্যকার কু, কু, কো না, অনেকে আমরা ক বলি। কেমন? এখন দেখেন, তাহলে লামের একক কি? ল। তাহলে লর মধ্যে হসন্ত, তাহলে কি হবে? কুল, কুল, কুল। কোল না। কেমন? বলছি না পেশুর উচ্চারণ কিসের উচ্চারণ? রস্যকারের। পেশুর উচ্চারণ রস্যকার। তাহলে কোল না। অনেকে আমরা এটাকে পড়ি এভাবে, কোল বলে, কোল। তাহলে কোল না, কি হবে? এই কুল উচ্চ কি হবে? কুল, কুল, কুল। আবার বলেন কুল। আবার একসাথে, তাহলে কফে পেশ, কফে পেশ কু। কফের মধ্যে পেশ দিলে কি হবে? লামে জজম কুল। তাই লামে জজম হলে লর মধ্যে হসন্ত। কেমন? কুল, কুল। আবার বলেন কুল, কুল, কুল। আবার কুল, কুল। হরফের নাম বলেন। তারপরে এখন কি হইল? আলিফ লাম মিম, আলিফ লাম, আলিফ লাম মিম। হরফের একক অ, ল, ম। দিলাম আকার, সবাই বলেন আ। লয় আকার, মিমে জজম, লাম, লাম, আলাম, আলাম। পারতেছেন? বুঝতেছেন তো নাকি? কি ভালো লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, কেমন? না লাগলো নাউজুবিল্লাহ না, কারণ আসছেন এতটুকু বেশি। আলহামদুলিল্লাহ, থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আলাম, আলাম, আ, আ, লাম, লাম, লাম। যখনই বামে হরফে জজম থাকবে তখন ওই জজমের একক দিয়ে কি করতে হবে? আগের হরফটাকে মিলে পড়তে হবে। লাম, 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 আলাম। আবার বলেন আলাম, আলাম, আলাম। হরফের নাম বলেন। এটা কি? তারপরে র। তাহলে দিলাম তার একক কি? ত। রর একক, তাহলে আকার দিলাম তা, তা। রর একক দিলাম আকার, রা হবে কি হবে? র, তারো, 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 তারো। আলাম তারো। আবার বলেন একসাথে আলাম তারো। আবার বলেন একসাথে, আবার আলাম তারো। হরফের নাম বলেন। তারপরে তারপরে ফা, কাফ, ইয়া। কাফের একক কি? ক। ইয়ার একক ই,
ফার একক ফ, তাহলে দিলাম কাফের একক কর মধ্যে দিলাম আকার, আর ইয়ার মধ্যে জজম। আচ্ছা বলেন, আপনি পারতেছেন আলহামদুলিল্লাহ। কাই 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 কাই, তাহলে ক আকার কা, আর এখানে ইয়ার একক ই, তাহলে উচ্চ কি হবে? কাই কাই, আবার আবার কাই, ফার একক দিলাম আকার, ফায়ের আকার ফ আকার, কাইফা কাইফা কাইফা, আবার বলেন একসাথে, কাই কাই ফা, আলম আলম আলম, তারো তারো, আলম তারো আলম তারো, কাইফা 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 কাইফা, আবার বলেন কাইফা, হরফের নাম বলেন আইন লাম, ফা আইন, ফার একক দিলাম আকার, ফা আইনের একক দিলাম আকার, ফা লামের একক ল দিলাম আকার, ফাআলা 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 ফাআলা, আলম তারা কাইফা ফাআলা। এক আয়াতের মধ্যে আপনি কতটুকু পারতেছেন? সব পারতেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সহজ ইনশাআল্লাহ, কঠিন কিছু না। কেমন? আর জজমটা একটু ভালো করে শিখলে তাসদিদ একেবারে সহজ, মানে তাসদিদের মধ্যে আর কোনো কাজে নেই আপনাদের, শুধু একটা কাজ, শুধু জবজ্জের পেশ ওগুলোর মধ্যে আকার রসিকা রসগোল লাগাবেন, এতটুকুই। কেমন? হ্যাঁ না, আগে সহজ দিয়ে তো সামনে আগাইতে হবে, কঠিন দিলে তো পরে তো কমে যাবে ছাত্র। আগে তো লোভ লাগাইতে হবে নাকি, কি বলেন? সিস্টেম আছে, সিস্টেম আছে। হেমলিনের বাঁশিওয়ালা কি এমনি এমনি বাজাইছে? আগে লোভ লাগাইতে হবে। কেমন? এই যখন পারতেছেন এটা মজা লাগতেছে, যদি না পারতেন আল্লাহ রে এই শুরু হয়েছে এত কষ্ট, তখন দেখতেন আপনার মন চাইতে না আসতেন। কেন বুঝছেন নি? এতে কিন্তু নোয়াখালীর আল্লাহ একটু বামে হাঁটতো স্যার। আচ্ছা, লক্ষ্মীপুর বাড়ি। আচ্ছা আসেন, তাহলে যেটা বলতেছিলাম যে আগে একটু সহজ দিয়ে একটু মজা লাগতে হইব। কেমন? আর সহজ, কঠিন কিছু না, অন্যগুলো পারবেন ইনশাল্লাহ। এগুলো পারলে ওগুলো পারবেন না কা? হরফ তো এগুলাই, হরফ তো এগুলাই, আর নিয়ম এটাই। আপনি শুধু এখন একটু গাঁথবেন, এখন আপনি মালা গাঁথতেছেন, আপনি শুরুতেই যদি এখন 10-12টা ফুল একসাথে দিয়ে দেন তাহলে আপনার মালাটা এলোমেলো হয়ে যাবে, গাঁথতে পারবেন না। আগে ছোটো 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 করে আপনি মালা গাঁথেন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে 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 আপনি যত বড় ফুলে হোক না কেন, যত বড় মালা হোক না কেন, আপনি সুন্দর করে গাঁথতে পারবেন। কেমন? ইনশাআল্লাহ আমরা সেদিকে আগাইতেছি, এগুলো সহজ, কঠিন কিছু না। কেমন? আর তাছাড়া এই সূরা শেষের 10টা সূরা আমরা ইনশাআল্লাহ খুব ভালো করে আপনাদেরকে এই মস্য করাই দিব, এবং যাতে করে আপনি দেখে দেখে সুন্দর করে পড়তে পারেন। এই 10টা সূরা হয়ে গেলে বাকি অন্যান্য সূরাগুলো আপনারা দেখবেন অনেক পারবেন ইনশাআল্লাহ। কেমন? সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে বলেন আলম আ লাম তা রো তারো আলম তারো কাই কাই ফা কাইফা কাইফা আলম তারো কাইফা ফাআলা 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 ফাআলা। রব্বুক আমরা পড়ি না, কেমন? ওটার মধ্যে তাসদিদ আছে। জি বলেন। আচ্ছা জি জি,
আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, সুন্দর কথা। বাকি এই ভুলে নামাজ হয়ে যায়, এই ভুলে নামাজ নষ্ট হয় না। কেমন? এই ভুলে নামাজ নষ্ট হয় না। না গাইরুল আবার না, গাইরিল, হ্যাঁ গাইরিল এটা হচ্ছে এই তাজবিদগত ভুল। কেমন? বা এই তাজবিদের মধ্যে যে হরফগুলোর উচ্চারণ একেবারে কি বলে সিফাতের মধ্যে, যেটা আপনার যদি সঠিকভাবে উচ্চারণ না হয়, কিছু হরফ আছে সঠিক উচ্চারণ না হলে অর্থ চেঞ্জ হয়ে যায়, সেটা ভিন্ন। কিন্তু এমন কিছু ভুল যেটা, যেমন ভাই বলছেন যে গাইরিল, তাহলে গাইরিল বললে সেক্ষেত্রে এটা নামাজ ফাসেদ হবে না, নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। তাহলে অর্থটা একটু অসুন্দর হলো। কেমন? হ্যাঁ, আলাম তারা বললো নামাজ হয়ে যাবে। এখানে এগুলো কোনো বড় ধরনের ভুল না। হ্যাঁ, কিন্তু আপনি যদি পড়াটাকে শ্রুতিমধুর করতে চান এবং অ্যাকুরেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে তা র বলতে হবে। তা র, তারা না, আলাম তারা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি, অনেকে রাসূলুল্লাহ তুমি বলছেন, তাই না? কিন্তু রাসূলুল্লাহ নাকি রাসূলুল্লাহ, আর আপনি আলহামদুলিল্লাহ পারতেছেন। এই জন্যই তো মানে এই শিক্ষা এবং আসলে হ্যাঁ নলেজ এখন আসতেছে, আলহামদুলিল্লাহ বুঝতেছি। জি, বাকি কোনো মসজিদে গ্যাঞ্জাম করা যাবে না। কেমন? না মজা করলাম আর কি, না মজা করলাম। তারপরে অনেক সময় দেখা গেছে, কারণ একটু নতুন শিখছে তো মজা লাগে। এখন দেখা গেছে, এখন যদি কেউ যদি গাইরিল পড়ে, হুজুরে গাইরিল পড়েন কেন? হ্যাঁ, আমি ঢাকার হুজুরে পড়েছে গাইরিল, আপনি পড়তেছেন গাইরিল, আপনার তো নামাজ হবে না, দরকার নেই ইমাম সাহেব, দরকার নেই, বাদ দেন। তাইলে এমন করা যাইব না, কারণ এগুলা দিয়ে নামাজ নষ্ট হয়, নামাজ হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন আমরা হরফের, আমরা অল্প কিছু পড়ি। তাহলে এখানে হরফের নাম বলেন। আরে হরফের নাম কি? বা, তারপরে আলিফ না লাম? আলিফ সবসময় যদি মাঝখানে আসে ডানের হরফের সাথে মিলবে, বামের হরফের সাথে মিলবে না। যার করে দেখেন এখানে খালি আছে। কেমন? লাম হলে উভয়টার সাথে মিলিয়ে আসতো। তাহলে বা আলিফ, হরফের নাম কি? তারপরে হ্যাঁ, সদ হ্যাঁ, এটা হচ্ছে বা আলিফ সদ হ্যাঁ বা। একক বলেন ব, আবার বলেন অ স হ ব। আচ্ছা, এখন বর নিচে দিলাম রস্বীকার বি, সবাই বলেন টান হবে, টান টুন নাই। বি অয় আকার আ, সর মধ্যে হসন্ত আউস বি আউস, আবার বলেন বি আউস একসাথে বি আউস, আবার বি আউস আবার বলেন বি আউস। হয় উপর দিলাম রস্বীকার আকার। কেমন? তাহলে আকারটা কি টান হবে? কি জন্য? খাড়া জবর আসছে। কেমন? তাহলে খাড়া জবর উল্টাবে শৈলে একালিপ টেনে পড়তে হবে। তাহলে আকার হবে দুইটা। তাহলে দুইটা আমরা না দিয়ে আমরা কি করলাম, একটা ডট দিয়ে দিলাম যেখানে টান আছে। তাহলে বি আউস হ্যাঁ, বলেন বি আউস হ্যাঁ, আবার বলেন বি আউস হ্যাঁ, বয় রস্বীকার বি আউস হাবি বি আউস হাবি বি আউস হাবি, আবার বলেন বি আউস হাবি বি আউস হাবি। পারবেন? হ্যাঁ, আচ্ছা বলেন আল হামদু আলহামদু আনতা। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে আমরা কখন নর উচ্চারণ ন বলবো আর কখন আমরা অনুস্বার বলবো, যে আংতা নাকি আন্তা। কেমন? এটা আমরা ধরাই দিব। বাকি বেশিরভাগ ক্ষেত্রে ন হবে। কেমন? বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? ন হবে। আন্তা কি হবে? আংতা না, আন্তা। উচ্চ কি হবে? আন্তা 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 আন্তা। ইহ
ইহদি 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 বা'দু 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 না'বুদু 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 আবার বলেন আন'আমতা 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 আলাইহিম হিম আলাইহিম আলাইহিম গয়রি কুল না কুল ঠোঁটটা গোল হবে কুল লাম আলম তারো আলম তারো আবার বলেন আবার কাইফা আলম তারা কাইফা আলম তারা কাইফা ফাআলা ফাআলা আলম তারা কাইফা ফাআলা বি بأصحابي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل সাদাকাল্লাহুল আযীম। আগামীকালকে আমরা গুরুত্বপূর্ণ পড়া পড়ব ইনশাআল্লাহ। এই জজমের মধ্যে 5টা হরফ আছে, যে 5টা হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়, কেমন ছেড়ে দিতে হয়। এগুলোর মধ্যে আমরা তো হসন্ত দিয়ে কি করি, ধরে রাখি। আর 5টা হরফ আছে ধরে রাখা যাবে না, ছেড়ে দেওয়া লাগবে, কেমন। সেগুলোকে বলা হয় কলকলা। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে কলকলা পড়ব এবং আরেকটা নতুন একটা নিয়ম পড়ে আমরা জজম এবং হরকতের সমন্বয়ে যে শব্দগুলো আরও কিছু প্র্যাকটিস করে আমরা কালকে ইনশাআল্লাহ মোটামুটি একটা পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ, কেমন। আর পরশুদিন নতুন আরও একটা পড়া পড়বো ইনশাআল্লাহ আমরা। আর মানে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আশা করি আমাদের নিয়মের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন। এরপর অতিরিক্ত যে আমরা আর এক মাসে আমরা প্রয়োজনে যে সূরাগুলো মস্য করা বা আরও কিছু কোরআন শরীফের আয়াত ধরে দেওয়া, সেটা আমরা যদি মানে সম্ভব হয় তাহলে আমরা করবো ইনশাআল্লাহ। বাকি আশা করি আমাদের এই মাসের মধ্যেই কোর্স ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।